গাইস, কিরকম আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আমি সাজুগুজু করে চলে এসেছি রান্না করতে। আর আমাকে কিরকম লাগছে হলুদ শাড়িতে অবশ্যই কমেন্ট করো। আমি জানি অনেক মানুষের আমার উপরে খুব 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 হিংসা হয়। তারা বলবে তোকে তো লাগছে ভূতের মতো লাগছে। আর যারা যারা আমাকে ভালোবাসো তারা তো লাভ ইউ তোমাদের সবাইকে। আর দেখো আমি এখন আজকে ধনে চিকেন করবো। আর ধনে চিকেন করার জন্য কিন্তু ধনে পাতাটা মাস্ট। ধনে পাতাটা লাগবেই। আর এই ধনে পাতাতে এটা শিলনোড়ায় বেটে নেব। আর বাদ বাকি যা মশলা আছে সেটা আমি করে নিয়েছি হলো ইয়েতে মিক্সচারে। আর এইখানে দেখো হলুদ আছে, লবণ আছে, আর হলো তেল আছে, কাচ্চিকানি সর্ষের তেল আছে। আর এইখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সবই পেস্ট করা আছে। বিশেষ করে কাঁচা লঙ্কাটা কিন্তু খুবই খুবই দরকার, কেননা ধনে চিকেন করতে গেলে কাঁচা লঙ্কাটা লাগবে, যেহেতু তরকারিটা সবুজ সবুজ থাকবে। আর এইখানে দিয়ে দেবো, গরম হয়ে গেছে কড়াই, তো তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে এখন দেখো আমি এই যে মানে কি বলবো, মানে কড়াই ধরার ন্যাড়কাটা আনতে আমি ভুলে গেছি। কাঠে রান্না করতে গেলে ছাদের উপরে না সব টেনে টেনে নিয়ে আসতে হয়, বুঝতে পেরেছো? তোমরা তো জানো যারা রান্না করো, মানে টেনে টেনে মেয়ে ছেলেদের আনতে কতটা কষ্ট হয়। তো এই পেঁয়াজটা দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দেবো একটু নুন, কেননা নুনটা দিলে না তেলটা ভিতরে মানে এই পেঁয়াজটা একটু মজবে, বুঝতে পেরেছো, নরম হবে। তো এইখানে দিয়ে দেবো লবণ, এইখানে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ নিয়ে দেবো। আর ওই যে পাগুলো দেখছো না, মুরগির পা, থাবা, আমার তো হেব্বি লাগে খেতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এইখানে আছে আদা, লঙ্কা, জিরা, আর হলো রসুন। কেন বিশেষ করে কাঁচা লঙ্কাটা, বারবার বলছি, বিশেষ করে ধনে চিকেন করার জন্য বিশেষ করে কাঁচা লঙ্কাটা দরকার, যেহেতু তরকারিটা সবুজ সবুজ থাকবে। আর এইখানে দিয়ে দেবো একটুখানি তেল দিয়ে দিলাম, তেলটা দেখানো হয়নি। তো এইখানে দেখো আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এত সুন্দর গন্ধ আসছে না, কি বলবো, আমার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কখন তরকারিটা হবে, কখন খাবো। হ্যাঁ, তোমরাও রান্না করতে গেলে এরকমই লাগবে যে কখন রান্না হবে, কখন রান্নার তরকারিটা খাবো। এই ধনে চিকেনটা এত টেস্টি হয় খাবার, কি বলবো। আর এই যে মশলার বাটিতে একটু জল দিয়ে দিলাম, কেননা বাটি শুনেছি যে খালি রাখতে নেই। কেননা মশলা মশলা বাটো আর যাই করো না কেন, পাটা পুটো কিন্তু, মানে পাটা আর পুতো কিন্তু ধুয়ে রাখতে হয়। আর এইখানে দেখো আমি এই যে ধনে পাতা বেটে নিচ্ছি। হ্যাঁ, অনেক মানুষ বলবে বাবা তুই তো কত ঢং দেখাবি, তুই আবার রান্নার ভিডিও দেখাচ্ছিস। হ্যাঁ, রান্না করতে কিন্তু আমি প্রচুর ভালোবাসি। আর ভিডিও করি আর যাই করি না কেন, তোমরা তো এসে আমার কাজটা করে দিও না, আমার কাজটা কিন্তু পুরোটাই আমাকেই করতে হয়। আর এইখানে দেখো তরকারিটাও ফুটে গেছে, হয়ে গেছে তরকারি। এবার তরকারিটা সবুজ সবুজ হয়নি কেন এটা বলবে যে তুমি তো খুব বলছিলে সবুজ সবুজ হবে। এই দেখো সবুজ সবুজ হবে, লাস্টে ধনে পাতাটা দিয়ে নামাতে হবে, যেটা আমরা লাস্টে মাংসর ভিতরে দিই, গরম মশলাটা দিয়ে তারপরে নামাই। কিন্তু না, গরম মশলা দিলে তো হবে না, কেননা এটা তো ধনে